ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনটা এমন এক দিন যেই দিন না তোমার সম্পদ কোনো কাজে আসবে, না তোমার সন্তানাদি কোনো কাজে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। সেদিন ভাই ভাইয়ের থেকে পলাবে, সন্তান বাবা মা থেকে পলাবে, বাবা মা সন্তান থেকে পলাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পলাবে। প্রত্যেকেই যার যার পেরেশানিতে লিপ্ত থাকবে। স্ত্রীও জানে দুনিয়ায় সবথেকে প্রিয় ব্যক্তিটা আমার স্বামী, আমার কোনো কাজে আসবে না। বাপ মা জানে আদরের সন্তান কোনো কাজে আসবে না, সন্তান জানে বাপ মা আমার কোনো কাজে আসবে না। বন্ধু বন্ধুকে দেখবে, কিন্তু বন্ধু বন্ধুর দিকে চোখ দিয়ে একবার দেখার পরে চোখটা নামাই নিবে, যাওয়ার সাহস পাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইবাসসারুনহুম ওয়া ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। বন্ধু বন্ধুকে দেখবে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না, জানে আজকে আর বন্ধু কোনো কাজে আসবে না। যেই বন্ধুর সাথে জুয়া খেলতে বসেছিলাম, যেই বন্ধুর সাথে সময় নষ্ট করেছিলাম, যেই বন্ধুর সাথে সিনেমা দেখেছিলাম, যেই বন্ধুর সাথে অপকর্মগুলো লিপ্ত হয়েছিলাম, আজকে দুইজনের ব্যাপারেই জাহান্নামের ফয়সালা হয়ে যায়। বন্ধু বন্ধুকে দেখে কিন্তু কথা বলে না। ওই দিন অপরাধীর অবস্থা এমন হবে যেন সন্তানকে মাওলার সামনে দিয়ে দেবে, মাওলা আমার সন্তানকে গ্রহণ করো আর আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। বাপ মাকে সামনে দিবে, স্ত্রীকে সামনে দেবে যে এদেরকে গ্রহণ করো, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। কিন্তু মাওলা বলবেন না না না, আমি তো আগেই দুনিয়ায় থাকতে তোমাদেরকে বলে দিয়েছিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার সামনে দাঁড়াইতে হবে, এ কথা তো আমি বারবার কোরআনের মধ্যে বললাম এবং বলে দিয়েছিলাম, যখন আমার সামনে দাঁড়াবা এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তানাদি কোনো কাজে আসবে না, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। আমার সামনে যদি আসতে হয় তাহলে সুস্থ একটা দিল নিয়ে, কলব নিয়ে আমার সামনে আসা লাগবে। আমি তো জানাই দিছি দুনিয়াতে থাকতে যার দিলের মধ্যে মাওলার ভয় ঢুকে যায়, আখিরাত দিবসের ভয় ঢুকে যায়, ওই লোকের দ্বারা মাওলার নাফরমানি আর কখনো সম্ভব হয় না। এই জন্য ওই দিলটা হয় পবিত্র দিল, ওই দিলটা হয় সুস্থ দিল। এই জন্য মাওলা ঘোষণা দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি এই কথার ভয় করে যে তাকে রবের সামনে দাঁড়াইতে হবে এবং নিজেকে নফসে আম্মারা থেকে বাঁচায় রাখে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় রাখে, তার পুরস্কারটা কেমন হবে? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে বসবাসের জান্নাত। তো বুদ্ধিমান যে ব্যক্তি বুদ্ধিমান, সে দুনিয়াতে থাকতেই আখিরাতের প্রস্তুতি নিয়ে ফেলবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের হিসাব করে এবং আমল যেটা করে কবরের মৃত্যুর পরের জীবনের জন্য করে। সে ব্যবসা করুক, চাকরি করুক, চাষবাস করুক, সংসার করুক, সন্তান মানুষ করুক, যে হালাতেই থাকবে সব কিছুই হবে তার আখিরাতের জন্য। ওয়া আমিল লিমা বাদাল মাউত। মৃত্যুর পরের যখন আমল হয়, কিভাবে মৃত্যুর পরের আমল হবে?
আমার চলাটাও মৃত্যুর পরের জন্য প্রস্তুতি, আমার কথা বলাটাও মৃত্যুর পরের জন্য প্রস্তুতি। আরে আমার প্রতিবেশীর সাথে থাকা, একসাথে এক এলাকায় সমাজের মধ্যে থাকা, এটাও হবে আখিরাতের প্রস্তুতি। তাই কখন হবে এটা? ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। যখন মাওলার ভয় তার দিলের মধ্যে ঢুকবে, মাওলার সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় যখন দিলের মধ্যে ঢুকে যাবে, তখন তার জন্য ওই দুনিয়াতে প্রত্যেকটা আমল হবে আখিরাতের জন্য, নিজের জন্য নয়। এটা বুদ্ধিমানদের গুণ। Please subscribe now if Hassan